ওম শান্তি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 1 জানুয়ারি 2024, প্রাতঃমুরলি ওম শান্তি বাপ-দাদা মধুবন। আজকে বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে রাজ ঋষি। তোমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে, সাথে সাথে দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। তো আমরা হলাম রাজ ঋষি, আমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে, সাথে সাথে দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। প্রশ্ন: উত্তম পুরুষ হওয়ার পুরুষার্থ কী? কোন কথায় খুব অ্যাটেনশন চাই? উত্তর: উত্তম পুরুষ হতে গেলে পড়ার প্রতি কখনো রুষ্ট হওয়া উচিত নয়। পড়ার সাথে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই। পড়বে লিখবে তো হবে নবাব, তাই সদা নিজের উন্নতির খেয়াল রাখো। চলনের ওপরও খুব অ্যাটেনশন চাই। দেবতাদের জৈসা বন্না হে, দেবতার মতো হতে গেলে চলন খুব রয়্যাল চাই। খুব খুব মিঠা হতে হবে। মুখ দিয়ে এই রকম বল বেরোক যাতে সবার মিঠা লাগে। কাউকে দুঃখ দিও না। মুখ থেকে এমন বলো যাতে কেউ দুঃখ না পায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি বাবা বসে বোঝায় আর জিজ্ঞেস করে যে তোমার বুদ্ধির ঠিকানা কোথায়? মানুষের বুদ্ধি তো ভটকাতে থাকে, কখনো কোথাও কখনো কোথাও। বাবা বোঝায় তোমাদের বুদ্ধির ভটকানো এখন বন্ধ। বুদ্ধিকে এক ঠিকানায় লাগাও, বেহদের বাবাকেই ইয়াদ করো। এটা তো রুহানি বাচ্চারা জানে যে এখন সারা দুনিয়া তমপ্রধান। আত্মারাই শতপ্রধান ছিল নাম্বারবার পুরুষার্থ অনুসারে, এখন তমপ্রধান হয়ে গেছে। আবার বাবা বলে শতপ্রধান হতে হবে, তাই নিজের বুদ্ধিকে বাবার সাথে লাগাও। এখন ফেরত যেতে হবে। ফেরত কোথায় যেতে হবে? নিজের ঘর পরমধাম। আর কেউ জানে না যে আমাদের ফেরত ঘর যেতে হবে। আর কেউ হবেও না যে ডাইরেকশন পায় যে বাচ্চা আমি বাবাকে ইয়াদ করো। আমরা ছাড়া কেউ এরকম ডাইরেকশনও পায় না। বাবা একমাত্র বাচ্চাদেরই ডাইরেকশন দেয়, আমাকে ইয়াদ করো। কত সহজ কথা বোঝায়। শুধু বাবাকে ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হয়ে যাবে। আর কেউ এরকম বোঝাতে পারে না, বাবাই বোঝায়। যার মধ্যে বাবা প্রবেশ করে সেও শোনে পতিত থেকে পাবন হওয়ার, আর সে উস পর চলনে কি। তো বাবা বলছে পতিত থেকে পাবন হওয়ার জন্য আর সেই মতে চলার জন্য এক বাবাই আমাদের মত দেয়। বাবা বলে বাচ্চা তোমরাই শতপ্রধান ছিলে, এখন আবার হতে হবে। তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, আবার 84 জন্ম ভোগ করে কড়ির মতো হয়ে গেছো। তোমরা হীরের মতো ছিলে, এখন আবার হতে হবে। বাবা খুব সিম্পল কথা শোনায় যে নিজেকে আত্মা ভাবো। আত্মাদেরকেই ফেরত যেতে হবে, শরীর তো যাবে না। বাবার কাছে খুশি খুশি যাওয়া উচিত। বাবা যে শ্রীমত দেয় তার দ্বারাই তোমরা শ্রেষ্ঠ হবে। পবিত্র আত্মারা মূল বতনে গিয়ে আবার আসবে, তো তখন নতুন শরীর পাবে। এটা তো নিশ্চয় না? তো সেই তাঁতি যেন লেগে থাকে। দৈবী গুণও ধারণ করতে হবে, তাহলে অনেক ফায়দা হবে। স্টুডেন্ট যে ভালোভাবে পড়া পড়ে সেই উঁচু পদ পায়। এটাও তো পড়া। তোমরা কল্পে কল্পে এইরকমভাবেই পড়ো। বাবাও কল্পে কল্পে এইরকমই পড়ায়। যে টাইমটা পাস হয়ে যাচ্ছে সেটাই ড্রামা। ড্রামা অনুসারেই বাবা আর বাচ্চাদের অ্যাক্ট চলে। বাবা রায় তো ঠিক দেয় না। বাচ্চারা বলে বাবা আমি তোমাকে ঘড়ি ঘড়ি ভুলে যাই।
এটাই তো মায়ার তুফান। মায়া দিবা বুঝিয়ে দেয়। বাবাকে ক্ষমাও বলে, সর্বশক্তিমান অথরিটিও বলে, যত বেদ শাস্ত্র আছে সবার সার বলে। সে হলো নলেজফুল, সৃষ্টির আদি মধ্য অন্তের রাজ বোঝায়। এই ব্রহ্মা বাবাও বলে হাম বাচ্চোं को समझाते हैं। ব্রহ্মা বাবাও বলে আমি বাচ্চাদের বোঝাই। বাবা বলবে তোমাদের বাচ্চাদের আমি বোঝাই। এতে এই ব্রহ্মাও চলে আসে, তো ব্রহ্মাও তো শিব বাবার বাচ্চা, তাকেও বাবা বোঝায়। এতে কনফিউজড হওয়ার দরকার নেই। আবার কখনো ব্রহ্মা বাবাও আমাদের বোঝায়। তো এটা হলো খুব সহজ রাজ্য। তোমরা হলে রাজ ঋষি। ঋষি পবিত্র আত্মাকে বলা হয়। তোমাদের মতো ঋষি তো কেউ হতে পারে না। আত্মাকেই ঋষি বলা হয়, শরীরকে বলবে না। আত্মা হলো ঋষি, রাজ ঋষি। রাজ্য কোথা থেকে নেয়? বাবার থেকে। তো তোমাদের বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। আমরা শিব বাবার থেকে রাজ্য ভাগ্য নিচ্ছি। বাবা স্মৃতি দেয় যে তোমরাই তো বিশ্বের মালিক ছিলে, আবার পুনর্জন্ম নিতে নিতে নিচে নেমেছ। দেবতাদের চিত্রও আছে। মানুষ বোঝে, মানুষ ভাবে যে এ জ্যোতি জ্যোতি মিশে গেছে, জ্যোতি জ্যোত সমা গে। এখন বাবা বোঝায় একটা মানুষও জ্যোতি জ্যোতে সমায় না, মানে জ্যোতিতে মিশে যায় না। কেউ মুক্তি, জীবন মুক্তি পেতে পারে না। তো সারা দিন মনের মধ্যে বাচ্চাদের বিচার চলা উচিত। যত ইয়াদে থাকবে তত খুশি হবে। তো যে পড়াচ্ছে তাকে দেখো, কন হে, কে তোমাকে পড়াচ্ছে দেখো। শ্রীকৃষ্ণকে লর্ড কৃষ্ণও বলে। ভগবানকে কখনো লর্ড বলবে না, তাকে গডফাদারই বলে। সে হলো হেভেনলি গডফাদার। তোমাদের এখন মনের মধ্যে এটাই হয় যে সেই হেভেনলি গডফাদার হেভেন অর্থাৎ দৈবী রাজধানী স্থাপন করছে। সত্যযুগে অন্য কোনো ধর্ম থাকবে না। চিত্র এই দেবতাদের আছে, তাদেরই আদি সনাতন দেবী দেবতা বলা হয়। তারা বিশ্বের মালিক ছিল, তাদের বলবে সত্যযুগী। আর তোমরা হলে সঙ্গম যুগী। তোমরা জানো বাবা আমাদের রাইটিয়াস বানায়, তোমরা রাইটিয়াস হতে থাকো। বিকারীদের আনরাইটিয়াস বলা হয়। দেবতারা হলো পবিত্র, লাইটও পবিত্রতারই দেখায়। আনরাইটিয়াস মানে এক কদমও রাইট না, শিবালয় থেকে নেমে বেশ্যালয়ে চলে আসে। এই কথাগুলো নতুন কেউ বুঝতে পারে না। যতক্ষণ তোমরা তাদের বাবার পরিচয় ভালোভাবে না দেবে যে তারা যে বাবা হেভেনলি গডফাদার। তাই বাবা বলছে যতক্ষণ আমরা অন্যকে ঠিকমতো বাবার পরিচয় দেব না যে বাবা হেভেনলি গডফাদার, ততক্ষণ কেউ বুঝতে পারবে না। হেভেন আর হেল দুটো অক্ষর, সুখ আর দুঃখ, স্বর্গ আর নরক। তোমরা জানো ভারতে সুখ ছিল, এখন দুঃখ। আবার বাবা এসে সুখ দেয়। এখন দুঃখের সময় শেষ হবে। বাবা বাচ্চাদের জন্য সুখের গিফট নিয়ে আসে, সবাইকে সুখ দেয়। তবেই তো সবাই তার বন্দনা করে। সন্ন্যাসী উদাসীও তপস্যা করে, তাদের নিশ্চয় কোনো না কোনো আশ অবশ্যই থাকে, তবেই তপস্যা করে, কোনো আশা থাকে। সত্যযুগে এরকম কোনো ব্যাপারই হয় না, সেখানে আর অন্য কোনো ধর্ম থাকে না। তোমরা তো এখন পুরুষার্থ করছো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। জানো সেটা হলো সুখধাম, আর পরমধাম হলো শান্তিধাম, আর এটা হলো দুঃখধাম। তোমরা এখন সঙ্গমে আছো, উত্তম পুরুষ হওয়ার জন্য পুরুষার্থ করছো। পুরুষার্থ খুব ভালোভাবে করতে হবে। পড়ার প্রতি কখনো রুষ্ট হলে চলবে না। কারো সাথে যদি বনিবনা না হয় তো পড়া ছাড়া উচিত না। পড়ার সাথে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই। পড়বে লিখবে তো হবে নবাব, লড়াই ঝগড়া করবে তো নবাব কি করে হবে? তাহলে তমপ্রধান চলনই হয়ে যাবে। প্রত্যেককে নিজের উন্নতির খেয়াল করা উচিত। বাবা বলে হে আত্মা, বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে আর দৈবী গুণও ধারণ হবে। যদি লক্ষ্মীনারায়ণের মতো হতে চাও তো বাবাই
তাদের এই রকম বানিয়েছে। বাবা বলে তুমিই এই রাজ্য করতে, এখন আবার তোমাকেই হতে হবে এরকম। রাজযোগ বাবা সঙ্গমেই শেখায়। তোমরা কল্পে কল্পে এটা হও, এরকম না সদৈব কলিযুগই চলতে থাকবে। কলিযুগের পরে সত্যযুগ, সত্যের পরে ত্রেতা, দাপর, কলি, এই চক্র ঘুরবে অবশ্যই। সত্যযুগে মানুষ কম ছিল, এখন আবার নিশ্চয় কম হওয়া উচিত। এটা তো সহজ বোঝার ব্যাপার। বিতি হুই, যেটা পাস্ট হয়ে গেছে, সেই কাহিনী শোনাচ্ছে বাবা। ছোট্ট একটা কাহিনী, বাস্তবে তো বড় কাহিনী, কিন্তু বোঝার জন্য খুব ছোট্ট। 84 জন্মের রহস্য আছে। তোমরাও আগে এটা জানতে না, এখন তোমরা বোঝো যে আমরা পড়ছি। এটা হলো সঙ্গম যুগের পড়া। এখন ড্রামার চক্র ঘুরে এসেছে, আবার সত্যযুগ থেকে নিয়ে শুরু হবে। তো ড্রামার চক্র এখন পুরো শেষ হয়েছে, এখন আবার শুরু হবে সত্যযুগ থেকে। এই পুরানো সৃষ্টিকে বদলাতে হবে। কলিযুগী জঙ্গলের বিনাশ হবে, তারপরে সত্যযুগী ফুলের বাগিচা হবে। ফুল দৈবী গুণ সম্পন্নদেরই বলা হয়, কাটা আসুরি গুণ সম্পন্নকে বলা হয়। নিজেকে দেখতে হবে, আমার মধ্যে কোনো অবগুণ তো নেই। এখন আমরা দেবতা হওয়ার যোগ্য হচ্ছি, তো দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। বাবা টিচার সদ্গুরু হয়ে আসে, তো ক্যারেক্টার অবশ্যই শোধরানো উচিত। মানুষ বলে সবার ক্যারেক্টার খারাপ, কিন্তু ভালো ক্যারেক্টার কাকে বলা হয় এটাও জানে না। তোমরা বোঝাতে পারো এই দেবতাদের ক্যারেক্টার ভালো ছিল না, তারা কখনো কাউকে দুঃখ দিত না। কারো চলন ভালো হয় তো বলে যে এ তো যেরকম দেবীর মতো, তার বোল কত মিঠা। বাবা বলে তোমাদের দেবতা আমি বানাই, তো তোমাদেরও খুব মিঠা হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। যে যেরকম वैसा ही बनाएंगे, যে যেরকম হবে সেরকমই বানাবে। তো তোমাদের সবাইকে টিচার হতে হবে, টিচারের বাচ্চা টিচার। তোমরা পাণ্ডব সেনা না, পান্ডাদের কাজ হলো সবাইকে রাস্তা বলা, দৈবী গুণ ধারণ করা। তো বাবা বলছে আমাদের দৈবী গুণ ধারণ করতে হবে, গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে, ঘরেও সার্ভিস করতে পারো। যে আসবে তাকে তুমি টিচ করতে পারো, মানে পড়াতে পারো, পড়াও। এরকম অনেকেই আছে যারা নিজের কাছে, নিজের বাড়িতে গীতা পাঠশালা খুলে অনেকের সার্ভিস করতে থাকে। এইরকম না যে এইখানে এসেই সবাইকে বসতে হবে। কন্যাদের জন্য তো আরও সহজ, তাই বাবা বলছে এরকম না যে সবাইকে মধুবনে এসেই বসে যেতে হবে। কন্যাদের জন্য তো আরও সহজ, 2 মাস চক্র লাগাও, তারপরে নিজের ঘরে যাও। ঘরে সন্ন্যাস তো করা উচিত না। তোমাদের যদি ঘর থেকে ডাকে তো তখন যাও, তোমাদের মানা নেই, এতে কোনো ঘাটা বা কমির কথাই না, আরোই উমঙ্গ আসবে। আমরাও এখন হুঁশিয়ার হচ্ছি, ঘর वालों को भी आप समान बनाकर साथ ले जाएंगे। তো আমরাও হুঁশিয়ার হচ্ছি, আর ঘরের যারা আরও মানুষ আছে তাদেরকেও নিজের মতো বানিয়ে সাথে নিয়ে যাব। এরকম অনেকেই আছে যারা ঘরে থেকেও সার্ভিস করে, তাও হুঁশিয়ার হয়ে যায়। বাবা মুখ্য কথা বোঝায় যে নিজেকে আত্মা ভাবো আর আমি বাবাকে ইয়াদ করো, নিজের উন্নতি করতে হবে। তো বাবা বলছে ঘরে যারা থাকে, তারা যারা যজ্ঞে থাকে তাদের থেকেও তাদের ভালো উন্নতি হতে পারে। তোমাদের কখনো মানা করা হয় না যে ঘরে যেও না, তাদেরও কল্যাণ করতে হবে। তো বাবা বলছে যার কল্যাণ করার অভ্যাস হয়ে গেছে সে থাকতে পারবে না। জ্ঞান আর যোগ পুরা যদি থাকে তাহলে কেউ বেইজ্জতিও করতে পারবে না। যোগ না থাকলে মায়াও থাপ্পড় লাগায়। তো ঘর গৃহস্থে থেকে কমল ফুলের সমান পবিত্র অবশ্যই হতে হবে। বাবা তো ফ্রিডম দেয়, ভলে ঘরেও থাকো। সবাই এখানে এসে কি করে থাকবে? যত আসে তাদের জন্য এই মকানাদি বানাতে হয়। কল্প আগেও যা কিছু হয়েছিল সেগুলোই রিপিট হতে থাকে, বাচ্চাও বৃদ্ধিকে পেতে থাকে। ড্রামা ছাড়া তো কিছুই হবে না।
এই যে লড়াই আদি লাগে, এত মানুষ আদুই মরে, এগুলো সব ড্রামায় সেট আছে। যেটা পাস্ট হয়ে গেছে সেটা আবার রিপিট হবে, যেটা কল্পে কল্পে বুঝিয়েছে সেটাই বাবা এখন আবার বোঝাবে। মানুষ ভলে যাই বিচার করুক, বাবা তো সেই পার্টি বাজাবে যেটা সেট আছে বাবার ড্রামাতে। ড্রামায় কম বেশি হতে পারে না, যে গল্প আগে পড়েছিল সেই আবার পড়বে। প্রত্যেকে চলনের দ্বারা সাক্ষাৎকারও হতে থাকে। ইয়ে ক্যা পড়তে হে ক্যা পথ পায়েঙ্গে, চলন দেখে বোঝা যায় যে কি পড়ছে কি পথ পাবে। ভালো সার্ভিস করে, ভাবো অচানক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো গিয়ে ভালো কুলেই আবার জন্ম নেবে। কেউ ভালো সার্ভিস করে কিন্তু অচানক তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো গিয়ে আবার ভালো কুলেই জন্ম নেবে, খুব সুখী থাকবে। যত সুখ অন্যকে দিয়েছিল ততটাই সে পাবে। এই কামাই কখনো চলে যায় না। সত্যযুগে তো যেখানে জিত সেখানেই জন্ম হবে। অনেককে সুখ যদি দাও তো গোল্ডেন স্পুন ইন মাউথ মিলবে, মানে মুখে সোনার চামচ দিয়ে জন্মাবে। তার থেকে কম তো সিলভার, তার থেকেও কম তো পিতলের পাবে। তো বুঝতে তো পারছো না কতটা আমার যোগ আছে। রাজা রানী প্রজা সবই তো হবে। ভালোভাবে যদি না পড়ো, দৈবী গুণ যদি ধারণ না করো, তো পদও কম হয়ে যাবে। ভালো বা খারাপ কর্ম অবশ্যই সামনে আসে। আত্মা বোঝে যে আমি কতটা সার্ভিস করছি। যদি এখন শরীর ছুটে যায় তো কি পথ পাবো? এখন তোমরা পড়ে শুধরে যাচ্ছ, কেউ তো বিগড়ে যায়ও, তো বলবে এর ভাগ্যেই নেই। বাবা তো কত উঁচু বানায়, সাইকে ঘর সে কই খালি না যায়। বাবা বলে বাবার ঘর থেকে যেন কেউ খালি না যায়। বাবার ঘর থেকে, কারণ বাবা সাই এখন আমাদের সম্মুখে আছে। বাবা বলছে যে কাউকে তুমি দুটো অক্ষর শোনাও তাহলেও সে প্রজাতে অবশ্যই আসবে। দেবী দেবতা ধর্মের মানুষরা এখন পর্যন্ত আসতে থাকবে, কিন্তু এখন পতিত হওয়ার কারণে তারা নিজেকে হিন্দু বলে। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান এইরকম আছে যেরকম বাবার কাছে আছে। বাবা হলো জ্ঞানের সাগর, বলে এই হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়। টিচারও স্টুডেন্টের পড়ার দ্বারা জানতে পারে যে কতটা মার্কস নিয়ে পাশ করবে। প্রত্যেকে নিজেও জানে কারো মধ্যে দৈবী গুণ কাচ্চা আছে, কেউ দৈবী গুণে কাচ্চা, কেউ যোগে কাচ্চা, কেউ জ্ঞানে কাঁচা। কাঁচা হলে ফেল হয়ে যাবে, এরকমও না আজ কাঁচা আছে কাল পাকা হবে না। তো সে ধীরে ধীরে জ্ঞান লাভ করতে থাকে, গ্রহণ করতে থাকে, নিজেও ফিল করে আমি কোথায় থেকে ফেল হয়ে আসছি, অমুকে আমার থেকে হোশিয়ার। শিখে হোশিয়ারও হতে পারে। যদি দেহ অভিমান থাকে তাহলে সে কি শিখবে? আমি আত্মা, এটা তো একদম পাক্কা করে দাও। বাবা আমাদের মনে করায়, বাবা বলে আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে, আবার দৈবী গুণও ধারণ হবে। নিজের নারী দেখতে হবে যে আমি কতটা যোগ্য হয়েছি। তোমরা এখন সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান নিচ্ছ। এই রাজযোগের নলেজ বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। বাচ্চারা শিখতে থাকে। বাচ্চারা জিজ্ঞেস করে আমাদের কুলের ব্রাহ্মণ কতজন? তো এটা পুরো কি করে জানা যাবে? যেতে থাকে, মানে আজকে কেউ ব্রাহ্মণ হচ্ছে আবার চলে যায়। এখন নতুনও বেরোতে থাকে, নতুন বাচ্চাও আরও হয়। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, নিজের দৈবী ক্যারেক্টার বানাতে হবে। দৈবী গুণ ধারণ করে নিজের আর সবার কল্যাণ করতে হবে, সবাইকে সুখ দিতে হবে। 2, শতপ্রধান হওয়ার জন্য বুদ্ধি এক বাবার সাথেই লাগাতে হবে। বুদ্ধিকে এদিকে ওদিকে ভটকালে চলবে না। বাবার সমান টিচার হয়ে
সবাইকে সঠিক রাস্তা বলতে হবে। বরদান, চলতে ফিরতে নিজের দ্বারা অষ্ট শক্তির কিরণের অনুভব যে করায় সেই ফরিস্তা রূপ ভব। চলতে ফিরতে নিজের দ্বারা অষ্ট শক্তির কিরণের অনুভব যে করায় সেই ফরিস্তা স্বরূপ ভব। তো যে অনেক দামি মূল্যবান বেদাগ डायमंड হয়, তার লাইটে उस लाइट के आगे रखो, সেই তাকে লাইটের সামনে রাখলে ভিন্ন ভিন্ন রং দেখা যায়। তো অনেক মূল্যবান বেদাগ ডায়মন্ডকে যদি লাইটের সামনে রাখা যায় তো ভিন্ন ভিন্ন রং দেখা যায়। এই রকম যখন তোমরা ফরিস্তা রূপ হয়ে যাবে তো তোমাদের দ্বারা চলতে ফিরতে অষ্ট শক্তির কিরণের অনুভূতি হবে। কেউ তোমাদের থেকে সহন শক্তির ফিল করবে, কেউ নির্ণয় করার শক্তির ফিল করবে, কারো থেকে কি এইরকম শক্তির ফিলিং আসবে। তা আমরা ফরিস্তা স্বরূপে টিকে গেলে আমাদের থেকেও কখনো সহন শক্তির ফিলিং, কখনো নির্ণয় শক্তির ফিলিং, কখনো কি বিভিন্ন শক্তির ফিলিং চারিদিকে যেতে থাকবে। স্লোগান, প্রত্যক্ষ প্রমাণ সেই যার প্রত্যেক কর্ম সবাইকে প্রেরণা দেওয়ার মতো হয়। তো প্রত্যক্ষ প্রমাণ সেই যার প্রত্যেক কর্ম সবাইকে প্রেরণা দেওয়ার মতো হয়। জানুয়ারি 2024 অব্যক্ত মাসের জন্য বিশেষ পুরুষার্থের পয়েন্ট। এই জানুয়ারি মাসে বিশেষ সাইলেন্সের অনুভূতি করার জন্য তথা ব্রহ্মা বাপ সমান ডবল লাইট ফরিস্তা হওয়ার জন্য পুরুষার্থের পয়েন্ট মুরলির নিচে লেখা হচ্ছে। এই পয়েন্ট জানুয়ারি মাসের পত্রপুষ্পেও থাকবে। কৃপয়া সব ব্রহ্মাবৎস এই অনুসারে অ্যাটেনশন রেখে রোজ একান্তে বসে কম করে 10 মিনিট অব্যক্ত সাইলেন্সের অনুভব অবশ্যই করবে তথা পুরো দিন ডবল লাইট ফরিস্তা স্থিতিতে থেকে নিজের শ্রেষ্ঠ সংকল্প দ্বারা ইশারায় কারোবার করে নিজের সেবাস্থানকে সূক্ষ্মবতন বানাবে। মাঝে মাঝে আপোষে মিলে এই পয়েন্টের ওপর গভীর রুহরিহান করে অনুভবের লেনদেনও করুক। আমাদের সবার এই ডবল লাইট স্থিতি তথা সাইলেন্সের গভীর অনুভূতি পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হবে। অব্যক্ত সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতি অনুভব করো। সঙ্গম যুগের বিশেষ শক্তি হলো সাইলেন্সের শক্তি। সাইলেন্সে থাকলে ডবল লাইট ফরিস্তা স্থিতি সহজেই হয়ে যায়। এই স্থিতিতে কোনো কার্যের বোঝ থাকে না। তার জন্য কর্ম করতেও মাঝে মাঝে নিরাকারী আর ফরিস্তা স্বরূপে ড্রিল করো। যেই রকম ব্রহ্মা বাবাকে সাকার রূপে দেখেছ, সদা ডবল লাইট ছিল। সাইলেন্সের স্থিতি দ্বারা সেকেন্ডে বাচ্চাদের নজর দ্বারা নিহাল করত। এই রকম ফলো ফাদার করো তো সহজেই বাপ সমান হয়ে যাবে। তো আমাদের সাইলেন্সের স্থিতির দ্বারা বাবার মতো ফরিস্তা স্বরূপের অনুভব আমাদের করাতে হবে। আর কর্ম করতে মাঝে মাঝে নিরাকারী আর ফরিস্তা স্বরূপের ড্রিল করতে হবে। আচ্ছা, ওম শান্তি।